সন্ধ্যের চায়ের সঙ্গে যদি কিছু বানাতে হয় স্ন্যাক্সের জন্যে, তাহলে কিন্তু আমি বলবো এইটা বানিয়ে নিই। যেরকমই ঝটপট হয় বানানো, সেরকম কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু মজার হয়। তাহলে বন্ধুরা চলুন, ভালো লাগলে ভিডিওটি দেখে নেবেন আর দেখুন কেমন আমি বানালাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিলাম একটা থালাতে। এবারে দিয়ে দেব 1 চামচের মতো চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সাদা তেল। এবারে ভালো করে কিন্তু হাত দিয়ে ময়াম দিয়ে নেব। এটা কিন্তু বানানো খুবই ইজি, যে কেউ কিন্তু এটা একবার দেখলেই বানাতে পারবেন। দেখুন ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে গরম জল নিয়ে, ঈষদ উষ্ণ গরম জল নিয়ে আমি এটাকে মেখে নেব। খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নিয়েছি বড় বড় করে। যেটা নিতে হবে এবারে এরপর সেটা হচ্ছে চাকি আর বেলুনি। চাকি আর বেলুনের মধ্যে আমি ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এরপরে রুটির আকারে কিন্তু এটাকে বেলে নিতে হবে। এটা কিন্তু বাচ্চারা বাচ্চারা বড়রা খাওয়ার থেকে কিন্তু দেখাতে বেশি মজা পাবে। আর দেখলেই কিন্তু আপনাকে বলতে হবে না, তারা কিন্তু নিজে থেকেই নিয়ে খেয়ে নেবে। দেখুন বেলা হয়ে গেছে রুটির আকারে। এবারে ছুরি নিয়ে আমি কিন্তু রুটিটাতে এই রকম কাট দিয়ে নেব। ঠিক এই রকম দেখুন, পুরোটা কিন্তু কাট যাবে না, উপরে একটু বাদ থাকবে আর নিচে একটু বাদ থাকবে। ছেড়ে এরকম কিন্তু আমি কাট লাগিয়ে নিচ্ছি রুটিটার মধ্যে। কতটা সোজা দেখুন, একটা সোজা স্ন্যাক্সের রেসিপি। সন্ধেতে কিন্তু একদমই টাইম লাগবে না। হাতে যদি 10 মিনিট টাইম রাখেন তাহলে কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। দেখুন কাট লাগানো হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে এটাকে এইভাবে গুছিয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু রোল করে নিতে হবে, আস্তে আস্তে করে, সাবধানে এটা কিন্তু করতে হবে। এবারে ভাঁজ দেওয়া হয়ে গেলে কিন্তু দু সাইড থেকে এইভাবে টেনে একটু পেঁচ দিয়ে নিতে হবে। তারপর এই রকম ঠিক যেভাবে করছি সেইভাবে কিন্তু মুড়ে নিতে হবে জিনিসটাকে। দেখুন কতটা সোজা আর ঝটপটও কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে যেমন ভালো লাগছে তেমনই কিন্তু খেতেও মজার হয়। দেখুন আপনাদের সুবিধার্থের জন্যে যাতে ভুল না হয়, ঠিক একই রকম আমি আরও একটা রুটি বেলে নিয়েছি আর তার মধ্যে এইভাবে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। ছুরিটা কাট লাগাতে হবে এমনভাবে ওপরে আর নিচের দিকটা একটু ফাঁকা রেখে মাঝ বরাবর এখানে কিন্তু পুরো রুটিটার গায়ে কাট লাগিয়ে এইভাবে ভাঁজ করে সাবধানে একটু রোল করে নিয়ে দু সাইডের দিকে টেনে একটু হালকা টেনে দিয়ে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ফুলের ডিজাইন। একইভাবে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেব। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না। আপনারা যদি তেলটা যদি গরম করে দেন তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু তেলটাকে একদমে গরম করে দিয়ে লো টু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ভেজে নিতে হবে।
এবারে উল্টে পাল্টে আমি কিন্তু ভালো করে এটাকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে ভুলেও বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। যে ভাঁজ ভাঁজ অংশটা আছে সেগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছি। হালকা একটু লাল লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু আপনারা সস দিয়ে খেতে পারেন বা এমনিও খালি মুখে খেতে পারেন। দেখুন কতটা ইজি একটা স্ন্যাক্স, আর ঝটপটও তৈরি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অবশ্যই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। দেখুন ভাজে ভাজে কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় আপনাদের ঘরে সবাই কিন্তু এটা পছন্দ করবে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।